নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। হ্যাঁ বন্ধুরা, খুবই অল্প সময় এবং কম মশলায় এই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এবার আমি একটা আলু স্লাইস করে নিয়েছি 8 পিস মতন, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এর সাথে আমি অ্যাড করব হালকা নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে বেশ দুটো দিক ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু চটজলদি রান্না আর এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, কোনো ভাজার ঝামেলা ছাড়া ট্যাংরা মাছের তেল ঝাল একদম ইজি রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন, এবার আমি আলুটাকে ভালো করে বেশ ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে রাখবো। দেখুন, ট্যাংরা মাছ আমাদের ভাজতে গেলে ছিটকোয় এবং খুবই অসুবিধা হয় ভাজতে, কিন্তু এই রেসিপিতে কোনো ভাজার ঝামেলা ছাড়া কীভাবে সুন্দর রেসিপিটা করবেন এটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা কিছু দেব। মশলা বলতে খুবই সামান্য মশলা। দেখুন, এবার এখানে অ্যাড করছি কালো জিরে। আমি এখানে 1 চামচ কালো জিরে অ্যাড করব আর 1 চামচ হলুদের গুঁড়ো আর হালকা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। দেখুন, বেশ হয়ে গেল আমার মশলা তৈরি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো ট্যাংরা মাছগুলো। এই মশলাতেই ট্যাংরা মাছগুলো আমার ভাজতে হবে। এখানে কিন্তু ডিরেক্ট আমি তেলে ভাজছি না ট্যাংরা মাছ, এখানে এই মশলাটাতেই ভেজে নেব। বেশ ভালো করে এপিট এপিট করে আমার বেশ কিছুক্ষণ ধরে ট্যাংরা মাছগুলো মশলার মধ্যে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা ঝটপট হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু। একবার এইভাবে খেলে আর অন্যভাবে ট্যাংরা মাছ রান্নাই করবেন না, এটা আমার গ্যারান্টি। দেখুন, ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। নিয়ে এবার আমি মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে যাবে। দুদিকতেই ভালো করে এরকমভাবে মশলা মাখিয়ে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো ভেবে দিচ্ছি আর এরপর আমি এখানে অ্যাড করে দেবো আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে আমাকে বেশ উল্টে পাল্টে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছগুলোকে নিয়ে দেখি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আলু এবং মাছ। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেব পরিমাণ মতন। এই রান্নাতে গরম জলই অ্যাড করবেন আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, গরম জলটা পরিমাণ মতন অ্যাড করছি। দিয়ে এবার আমাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিতে হবে। একটু জলটা এখানে বেশি দিলাম, যেহেতু মাছটা কিন্তু আমি ডাইরেক্ট তেলে ভাজিনি, তাই জন্য একটু হালকা টাইম লাগবে। দেখুন, এটা ঢাকা দিয়ে আমি কুক করব। এবার আমার রান্নাটা হয়ে গেছে, রেসিপিটা রেডি। এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।